ত্রিপুরা রাজ্য উন্নয়নের এক নতুন দিগন্তে পা রেখেছে। আর এই অগ্রযাত্রার মূল ভিত্তি সুশাসনের নীতি। শুক্রবার রাজধানীর আসাম রাইফেলস ময়দানে ৭৯তম স্বাধীনতা দিবসের প্রধান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এই বার্তা দেন। অনুষ্ঠানের সূচনায় মুখ্যমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। এরপর তিনি বিভিন্ন আরক্ষা বাহিনীর প্যারেড পরিদর্শন করেন এবং সমর শিক্ষার্থী বাহিনীর ক্যাডেট আধিকারিকদের হাতে পদক তুলে দেন। এদিনের অনুষ্ঠানে শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশপ্রেমে ভরপুর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে, যা উপস্থিতি দর্শকদের মন কেড়ে নেয়। এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে প্রতিফলিত হয় কেন্দ্রীয় সরকারের সহায়তায় ত্রিপুরার সামগ্রিক উন্নয়নের প্রতি তার দৃঢ় প্রত্যয়। দূরদর্শী নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের সহায়তায় আজ আমরা বিকাশের এক নতুন যুগের দোরগোড়ায় দাঁড়িয়ে। আমাদের সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি, গুণগত শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, জনজাতিদের বিকাশ, মহিলা ক্ষমতায়ন, সামাজিক কল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি ও মানব সম্পদ উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। এগিয়ে চলার এই অভিমুখ আমাদের সুশাসনের নীতি দ্বারা পরিচালিত হচ্ছে। ত্রিপুরাকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে বর্তমান রাজ্য সরকার প্রতিটি ক্ষেত্রে যেসব পদক্ষেপ নিয়েছে এবং কর্মসূচি রূপায়ণ করছে তার বিশেষ কিছু আমি এখানে উল্লেখ করছি। ২০২৩-২৪ অর্থ বছরে রাজ্যের গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট ১২.৪৬% বৃদ্ধির ফলে উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নতি ঘটেছে। এর ফলে জিএসডিপির ক্ষেত্রে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে। নীতি আয়োগের প্রকাশিত সূচকে সারা দেশের মধ্যে ফ্রন্ট রানার রাজ্য হিসাবে উন্নীত হয়েছে। ত্রিপুরার অর্থনীতি মূলত কৃষি ভিত্তিক, যা রাজ্যের জিএসডিপিতে ৩৬%-এরও বেশি অবদান রয়েছে। গত আর্থিক বছরে কৃষকদের সহায়তা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট এই কর্মসূচিতে ১৫ কোটি টাকা ব্যয় বরাদ্দের মাধ্যমে ৯২,৫৮৮। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।